डॉक्टर सैयद सैफुद्दीन अहमद मजबंडारी, सूफी सैयद फैजल अशरफ अशरफी अल जिलानी, नहमदु व नसल्ली व नसल्लिमु अला रसूलिल हबीबिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द मन्नल्लाहु अलल मुअमिनीना इज़ बअसा फ़ीहिम रसूला सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबिल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन इन्नल्लाहा व मलाइकतहु यसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा जलवागर हो अम्बिया के मुक्तदा, जलवागर हो औलिया के पेशवा मरहबा या जलवागर हो सैयद खैरुल बशर, जलवागर हो ऐ मेरे नूर नजर मरहबा या रहमतल लिल आलमीन, जलवागर हो गमज़दों के दस्तगीर, जलवागर हो हादी रोशन जमीर मरहबा या जलवागर हो जलवाए नूर खुदा, जलवागर हो या मोहम्मद मुस्तफा मरहबा या इधर या सैयदुल मुरसलीन, इधर या सैयदुल आलमीन, इधर या खातमुन नबीन, इधर या रहमतल लिल आलमीन, इधर या नबी अल्लाह, इधर या रसूल अल्लाह, इधर या खैर खल्क़िल्लाह, इधर या नूर मिन नूरिल्लाह, बिस्मिल्लाह, इधर या मुहम्मदुर रसूलुल्लाह सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला ज़मीन ज़मा तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আজকে আমির ভান্ডার দরবার শরীফের আয়োজনে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 বছর, কয় বছর? 1500 বছর। আলহামদুলিল্লাহ বলেন।
এই 1500 বছরের এই পূর্তি যুগ পূর্তি অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আসুন আমরা মহান রব্বুল আলামিনের দরবারে সালাওয়াত রাসূল মাহফিলের জবান পরিষদের ব্যবস্থাপনায় আজকের এই মাহফিলে বিশেষ করে বিদেশি মেহমানে উপস্থিত আছেন আল্লাহ রসুল আওলাদে গৌসে পাক সৈয়দ শাহ ফাইজান আশরাফ আশরাফি আল জিলানী মাদাজিল আলী কাসওয়াজ সেই উত্তরপ্রদেশ ভারত এবং বিশেষ করে হযরত খলিফায়ে গৌসুল আজম শাহ সুফি মৌলানা আমিরুজ্জামান শাহ আল মাইজভান্ডারীর औलाद पाक बिंदु विशेष करे मौलाना सैयद फरीदुल अख्तर आमिरी मेजबान्डारी सह उपस्थित एकटू आगे जिनी हजरत आल्लामा मुफ्ती मोहम्मद सादिकुर रहमान हाशिमी सह असंख्य उलामाए केराम हाजिरीन आशिकीन मुहिब्बीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह पाकेर दरबार शुक्रिया आदाय करছি প্রত্যেকজন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম। উনি আমাদেরকে আজকের মাহফিলে আসার সুব্যবস্থা আল্লাহ পাকের দরবারে এবং আল্লাহর হাবিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দেখ মহান রব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করে দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য এটার সাথে আর কোনো শুকরিয়া, এটা সবচেয়ে বড় শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া, নিয়ামতে উজমা, নিয়ামতে আকবর। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামতের কোনো শুকরিয়া সারা জীবন আমরা শেষ করতে পারবো না। অন্য কোনো ধর্মে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো সময়ে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে না পাঠিয়ে এই 1500 বছরের পর এর মধ্যেই পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে এই মিলাদুন নবী, মৌলুদুন নবী আমরা যে বলি, আল্লাহর হাবিব তো দুনিয়াতে স্বাভাবিকভাবেই আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, তশরীফ এনেছেন মা আমেনার গর্ভ থেকে। সুবহানাল্লাহ বলেন। ওনার বেলাদত হয়েছে, ওনার স্বাভাবিকভাবে মানুষ নালে বিশ্বাস করতো না, অন্যভাবে আসে, ঠিক কিনা? উনি আমাদের মতোই, কিন্তু আমরা যেভাবে মায়ের গর্ভ থেকে এসেছি, মা আমেনার গর্ভ থেকে উনি আসছেন, কিন্তু অন্য মাদের যে অবস্থা, প্রসব বেদনা থেকে শুরু করে 9 মাসের কষ্ট, সন্তান ধারণ করলে ওই মারাও অন্য মাদের মতো ছিল না। ওই মার অবস্থাও মা আমেনা বলেছেন যে আমি বুঝতে পারিনি, আমি কোনোদিন কষ্ট পাইনি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাথে তুলনা মতো করে যে বলে আমাদের মতো, ওনার মার মতো কোনো মা দুনিয়াতে ছিল না। ওনার মা যতদিন আল্লাহ রসুল ওনার সাথে গর্ভে ছিলেন, কখনো মা সেকেন্ডের জন্য কোনো কষ্ট পাননি। সুবহানাল্লাহ। তো ওনার দুনিয়াতে আগমন, এটা শুধু আমরা যারা মানব জাতির জন্য না, আল্লাহ পাক ওনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজেকে সমস্ত আলামিনের রব হয়ে উনি আছেন। সুবহানাল্লাহ বলেন। তো আলামিন শুধু মানুষকে আলামিন বলা হয় না, আল্লাহ সমস্ত সৃষ্টিকে, আল্লাহ সমস্ত সৃষ্টি আলামিনের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। তেমনি আল্লাহ রাসূলও সমস্ত সৃষ্টির জন্য রহমত করে আল্লাহ দুনিয়াতে ওনাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উনি শুধু নবী রাসূল হয়ে দুনিয়াতে আসেন নাই, ওনার আসার অনেক অনেক উদ্দেশ্য আছে।
এই যে আইমে জাহেলিয়াতের যুগে যখন মানুষ কথায় কথায় মানুষকে মেরে ফেলতো, ধর্ষণ করত, এমনকি মেয়ে সন্তান যদি কোনো পরিবারে জন্ম হতো, এই মেয়েকে সাথে সাথে বাবা মা ভাইরা গিয়ে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। এর চেয়ে কঠিন সময় নিজের বাবা যেখানে নিজের মেয়ে সন্তানকে মাটিতে দাফন করে দেয় জীবন্ত, এইভাবে অনেক বছর এইভাবেই চলেছে। এই যে লক্ষ লক্ষ মেয়েরা, কন্যা সন্তানরা আল্লাহর কাছে ফরিয়াদ করত, ইয়া রব, আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলেন? এই দুনিয়াতে পাঠিয়ে আবার কেন আমাদেরকে দাফন করাই দিলেন? আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাচ্ছেন? এই যে ছোট ছোট বাচ্চাদের আটটি আবেদন আল্লাহর দরবারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ লক্ষ কন্যা শিশুদের কান্না অবসান করে দিয়েছেন, জাহেলিয়াতের অবসান করে দিয়েছেন। একটা বর্বর জাতিকে সুশৃঙ্খল সভ্য জাতিতে পরিণত করার জন্য দীর্ঘদিন অপেক্ষার পরে এই আরবের জমিনে যিনি তশরিফ এনেছিলেন, উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হুজুর নূর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি একটা সমাজকে পরিবর্তন করেছেন, উনি যুব সমাজকে পরিবর্তন করেছেন, উনি আরবে যারা নেতৃত্ব দিত তাদেরকেও পরিবর্তন করেছেন। সুবহানাল্লাহ বলেন। উনি অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে উনি পরিবর্তন এনেছেন, মানুষের চরিত্রের পরিবর্তন এনেছেন। আখলাকুন নবী প্রতিষ্ঠিত মাধ্যমে এই লক্ষ লক্ষ মানুষকে উনি সুপথে ফিরিয়ে এনেছেন। তো উনি আমাদের জন্য দয়া এহসান হয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আমাদের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমি তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে আমার রাসূলকে প্রেরণ করে যারা মুমিন তাদের জন্য আমি দয়া করে দিয়েছি, এহসান করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল মুসলিমুনা ওয়াল মুসলিমাত বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত। তাহলে মুমিন মুমিনা আর মুসলিম মধ্যে তফাৎ আল্লাহ পাক দেখিয়েছেন কেন? যারা মুসলমান এবং কারা মুমিন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন। হে পৃথিবীর সারা পৃথিবীর মানুষ। সূরা কাফিরুন বলেছেন, সূরা মুমিনুন আসছে কিনা? কাফেরদের জন্য সূরাটা ছোট, কিন্তু মুমিনদের সূরাটা অনেক বড়। আবার মুনাফিকুনও আছে কিনা? সূরা মুনাফিকুনও নাজিল হয়েছে। কেন? আল্লাহ পাক জানেন কোরআন তো লৌহে মাহফুজের মধ্যে আদম আলাইহিস সালামকে প্রেরণ আর করা আরো লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহ পাক সংরক্ষিত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। এটা যে সময়ের জন্য উনি পাঠাবেন সেই সময়ের জন্য এই কোরআন অপেক্ষায় ছিল। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন পৃথিবীতে, ওনার পুরো জিন্দেগিটাই ইসলামী জীবন ছিল। এখানে যারা বলে 40 বছর পরেই ওনার সবকিছু মানতে হবে, এর আগেরগুলা মানার কোনো সুযোগ নেই বা ধরার সুযোগ নেই। উনি যখন দুনিয়াতে তশরিফ এনেছেন, ওনার আম্মাজান উনি যখন দুনিয়াতে তশরিফ এনেছেন, কি এনেছেন? তশরিফ এনেছেন। এটা আল্লাহ পাকের কোরআনের এই শব্দ চয়ন। লাকাদ শব্দ দিয়ে আল্লাহ পাক খালাকা শব্দ ব্যবহার হয়নি। ওনার ব্যাপারে প্রতিটা জায়গায়
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। তোমাদের মাঝে তশরিফ নিয়ে গিয়েছে আল্লাহ পাক কোরআনে বলছেন। কি নিয়ে গেছে? আমরা তো কথা বলি যে কথার কোনো আগা মাথা নাই, তার সামনে কি কথা বলবো, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন সব জায়গায় সবার সাথে সব রকমের শব্দ চয়নের ব্যাপারে তোমরা সাবধানতা অবলম্বন করতে হবে। এটা আল্লাহ পাক আমাদেরকে আদব শিখাচ্ছেন। কি শিখাচ্ছেন? আদব শিখাচ্ছেন। এরকম অসংখ্য অসংখ্য আয়াত আছে। রাইনা ওয়াকুল উনজুরনা ইয়াসমাউ লা তাকুলু রাইনা, এগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা এই সমস্ত শব্দগুলা, যেগুলা শব্দ চয়নগুলা বিতর্কিত, ঠিক আছে? একটা আরবি শব্দের অনেক শব্দ, 100টা শব্দ, একটা আরবি শব্দের 100টা অর্থ আছে। আরবি ভাষাটা এরকম, যারা মাদ্রাসায় পড়ছেন তারা জানেন। তারপরও মুনাফিকরা, কাফেররা কিছু শব্দ ব্যবহার করত যেটা নবীজিকে কষ্ট দিত। তো নবীকে কষ্ট দেওয়া মানে কি? আল্লাহ পাক কোরআনে বলছে আল্লাহকে কষ্ট দেওয়া। কাকে কষ্ট দেওয়া? আল্লাহকে কষ্ট দেওয়া। তো আমার আল্লাহ রসুলকে কিভাবে ডাকতে হবে, কিভাবে মানতে হবে, এগুলো সব আল কোরআনের মধ্যে সব পরিষ্কার করে দেওয়া আছে। তোমরা যখন আমার নবীর হুজরায় যাবে, ঢোকার আগে কি করবে? দরজায় আওয়াজ দেবে, হুট করে ঢুকবে না। এটা এই জন্য আমাদের জন্য এটা আল্লাহর হুকুম। আপনারাও কারো ঘরে, কাদের বেডরুমে হুট করে ঢুকবেন না। আগে বাইরে থেকে কি করবেন? ডাক দিবেন, অনুমতি নিবেন, তারপর ঢুকবেন। সে যদি বলে আসেন, ঠিক আছে? আমাদের মধ্যে অনেকেই আছে না বলেই কারো বেডরুমে ঢুকে যাচ্ছে, ঘরে ঢুকে যাচ্ছে। এটা ঠিক না, এটা ইসলামের আওয়াজ না, এটা আল্লাহর হুকুম না। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছু আদায় করেন, কিন্তু ছোট ছোট কিছু আমলের কারণে আমাদের সব আমল নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তো নবীর হুজরায় যখন ঢুকবে তখন আওয়াজ দিবে। নবী যদি ঢুকতে বলে তখন ঢুকবা, আদবের সহিত বসবা, যে কথা জানতে আসছো নবীর কাছে আরজ করবা, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি কি এই কথাটা বলবো। এইভাবেই তোমরা আরজ করবা। সুবহানাল্লাহ। ওয়াকুল উনজুরনা ইয়াসমাউ। তোমরা ওই এদিকে শোনেন নও। আল্লাহ কি বলছেন কোরআনে? তোমরা ওইভাবে আরজ করবা, ইয়া রাসূলুল্লাহ দয়া করে কি আমাদের কিছু আর্জি ছিল, সেগুলো কি শুনবেন? সুবহানাল্লাহ বলুন। এই যে আদব কেন তরিকতে আসতে হয়? মাদ্রাসায় পড়া শুধু মাদ্রাসার শিক্ষা নিলে তার ভিতরে কেন আদবের শিক্ষা তো কোনো স্কুল কলেজ মাদ্রাসায় দেয় না, দেয়নি। খালি পড়া নম্বর তুললে, খালি সার্টিফিকেট নিয়ে তার এইটাই যথেষ্ট। এখন তো নাই। আগে যা শিক্ষা প্রতিষ্ঠানে আদব, শিক্ষকদের প্রতি ছাত্রদের আদব, মাদ্রাসার হুজুরদের প্রতি, মুহতামিমদের প্রতি, মুহাদ্দিসদের প্রতি ছাত্রদের আদব, হ্যাঁ, এগুলা কি এখন আছে? দিন দিন আমাদের অবক্ষয় হচ্ছে। আমরা কোরআনের কথা বলি ঠিকই, কোরআনের আলো, হ্যাঁ জালো, কিন্তু আসলে দিন দিন অন্ধকার। কোরআনের কথা মুখে বললে আসলে জ্বালাইতে হবে কোথায়? ভিতরে। মানুষের ঘর বাড়ি জ্বালাই দিলে হবে না। আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করলে কোরআনের আলো জ্বলবে না, ঠিক কিনা? এই কোরআনের আলো তারাই জ্বালাইছে, তোমরা আসছো নিবাইতে। তোমরা আসছো কি? নিবাইতে। এই যে আমাদের
আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি। 11 বছর আগে এই সমস্ত বাতিলপন্থী ওহাবি খারিজিগুলা শুধু আল্লাহ রসুলের শান আজমতের বয়ান করার অপরাধে, মিলাদ কিয়াম করার অপরাধে, এটার পক্ষে সে মিডিয়াতে কথা বলার অপরাধে, তার সাথে কারো জমি জমা নিয়ে ভাগযোগ ছিল না, দ্বন্দ্ব ছিল না, পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল না। 11 বছর আগে তাকে জবাই করে সে কেন কারবালার কথা, ইমাম হুসাইনের শাহাদাতের কথা কেন সে মিডিয়াতে বারবার বলে তাদের গায়ে আগুন ধরিয়ে দিত? এই এজিদের সেলা চামন্ডরা এখনো আছে কিনা? যারা এই দেশে এজিদকে রহমতুল্লাহ আলাই বলতে চায়, নাউযুবিল্লাহ, কেউ রহিমুল্লাহ বলে, কেউ হযরত বলে, নাউযুবিল্লাহ বলেন। বিগত সরকারের আমলে আমরা মানববন্ধন থেকে শুরু করে লালদিঘির ময়দানে আমরা বৃহৎ সমাবেশ করে সরকারকে আমরা আলটিমেটাম দেওয়ার পরেও এই বিগত সরকার আল্লামা নুরুল ইসলাম ফারুকীর কোনো বিচার, হত্যার বিচার করে নাই। আজকে হযরত মাওলানা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী, তার শাহাদাত বার্ষিকী, তার ওফাত বার্ষিকী। আজকে বিগত যে সরকার ছিল সেই সরকারের ভিতরে এই এজিদি চালা চামুন্ডরাও ছিল, যে কারণে এই হত্যাকারীদেরকে তারা বিচারের আওতায় আনেনি। কিছু কিছুকে আমরা জোর করে গ্রেপ্তার করাইলেও তারা কৌশলে তারা জামিন নিয়ে বের হয়ে গেছে এবং বর্তমানে এই মামলা এক প্রকারের ধামাচাপা দেওয়া হয়েছে। আমার সাথে ওই সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেক ঝগড়া হয়েছে, তারা এটাকে ডাকাতির মামলা সারাইতে চাইছে। আমি খতিবে বাংলার আল্লামা জালালউদ্দিন আল কাদেরীকে সাথে নিয়ে আমি ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন করেছি, প্রেস কনফারেন্স করেছি এবং আমি সেটা তুলে ধরেছি। এটা কখনো হত্যাকাণ্ড না, এটা আকীদাগত কারণে এই হত্যা করা হয়েছে, ওনাকে শাহাদাত করা হয়েছে। আল্লাহ রসুলের শান আজমত এবং কারবালার জমিনে ইমাম হুসাইন মকামের আলী মকাম সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের ঘটনা, সত্য ঘটনা তুলে ধরার কারণে এই আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করা হয়েছে। সুন্নিরা কি বাংলাদেশে কি ভেসে ভেসে আছে কচুরিপানার মতো? কচুরিপানা যেরকম পরিষ্কার করে, হ্যাঁ, সুন্নিদেরকে ধরে ধরে মারো। হ্যাঁ, এই সরকারের আমলে একইভাবে গাজীপুর একটা মসজিদের ইমাম মাওলানা রইসউদ্দিনকে শুধু কেন 26 এপ্রিল সে একটা বাস লোক নিয়ে সে প্রেস ক্লাবের সামনে সে কেন গিয়েছে? এই অপরাধে তাকে মিথ্যা তহমত দিয়ে একটা মসজিদের ইমামকে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে। সেটার বিচার আমরা এই সরকার থেকে পাইনি। তো এইভাবে 20-25 দিন আগে সিলেটে আরেকজন সুন্নি মাদ্রাসার সুপার, তাকে জনসমক্ষে ছুরি দিয়ে সরাসরি আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তো এইভাবে সুন্নিরা আর কত ঘুমিয়ে থাকবে? শুধু মিলাদুন নবী আসলে, ফাতেহি আজম আসলে,
বা ওরস শরীফ এগুলাতে খালি জেগে ওঠেন আর সারা বছর ঘুমাই থাকেন আপনারা। আমাদেরকে তারা গিনিপিগ পেয়েছে, তারা তাদের যখন ইচ্ছা তখনই সুন্নি আলেম ওলামাদেরকে এই যে 1 বছরের মধ্যে একটা পট পরিবর্তনের পরে কমপক্ষে কয়েক হাজার মসজিদ থেকে সুন্নি ইমামদেরকে বের করে দিয়েছে। কই আমরা বিগত দিনে এত সরকার আসছে গেছে, আমরা তো কোনো মসজিদ থেকে একজনকে বের করিনি, আমরা তো কোনো মাদ্রাসা থেকে একটা মাদ্রাসা শিক্ষককে আমরা বের করিনি। যারা আলেমদের মর্যাদা দিতে জানে না, যারা ইমামদের মর্যাদা দিতে জানে না, তারা কিসের মুসলমান? তারা কিসের মুসলমান? এদের মাঝে কি কোনো আদব আছে? বা আদব খুশনসিব, বেআদব বদনসিব। আদবে আউলিয়া, বেআদবে শয়তান। নামাজ পড়ো, নামাজ পড়ে পার হয়ে দেবে, এত সহজ? আল্লাহরে ফাঁকি দেওয়া সহজ? নামাজ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ আমরা কার সন্তুষ্টির জন্য পড়ি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। এই সালাত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সমস্ত ফাহিশা কাজ থেকে দূরে থাকার জন্য। আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ। তো তোমরা তোমাদের কাজকর্মে সেটা প্রমাণ করে। সুন্নিরা কখনো প্রতিহিংসায় বিশ্বাসী না। আমরা মুসলিম উম্মাহকে ঐক্যের মধ্যে দেখতে চাই। হ্যাঁ, আকীদাগতভাবে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা সবাই উম্মত মুহাম্মাদি, ঠিক কিনা? আমরা মিলাদুন নবী করি, আমরা বিশ্বাস করি নবীর বেলাদত হয়েছে, নবী দুনিয়াতে তশরিফ এনেছেন, ওনার জন্ম হয়েছে মায়ের গর্ভ থেকে। সুবহানাল্লাহ বলেন। আপনারা মৌলুদ মানেন না, মানে আপনারা নবীজির কি, নবীজি যে এভাবে দুনিয়াতে আসছে সেটা স্বীকার করতে চান না আপনারা। নবী কি আকাশ থেকে হুট করে পড়ছে? টুক করে আসছে? নবী দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আসছেন, এই জন্য মিলাদ, এই জন্য মৌলুদ, এই জন্য ওনার বেলাদত। সুবহানাল্লাহ বলেন। আপনি সিরাতুন নবী করেন, আমাদের কোনো সমস্যা নেই, সিরাত নবীর জীবনী। আমরা এই যে এখানে মিলাদের মধ্যে সিরাত বলছি কিনা নবীজির? হ্যাঁ, নবীর জীবনী বলছি কিনা? মিলাদের মধ্যে, মৌলুদের মধ্যে সিরাত আছে, সিরাতের মধ্যে মৌলুদ নাই। কারণ কি? আগে মৌলুদ না সিরাত? এখন আমরা কেন মিলাদ মৌলুদ করি, তুমি সিরাত করবা, ঠিক আছে, তারপর আমাদের কোনো সমস্যা নেই। আমরা কোন জায়গায়, বাংলাদেশের কোন জায়গায় কোন একটা সিরাতুন নবী করতে বাধা দিয়েছি সুন্নিরা, সেটার একটা রেকর্ড দেখাইতে কেউ পারবে না ইনশাআল্লাহ, ভবিষ্যতেও পারবে না। কারণ আমার নবীরই জিকির, যিকরে মুস্তাফা যেখানে হবে আমরা সেটাকেই স্বাগত জানাই। সুবহানাল্লাহ বলুন। হয়তো তোমার মতাদর্শে বা তোমার চিন্তা চেতনায় তুমি এইভাবেই করছো, করো। প্রতিহিংসার রাজনীতি আউলিয়া কেরামরা করে নেই। প্রতিহিংসার রাজনীতি কখনো আউলিয়া কেরামদের অনুসারীরা করবে না, ঠিক কিনা? মানুষকে জবাই করার রাজনীতি কখনো সুফি সাধকরা করে নেই। এই কারণে আজকে কোটি কোটি মুসলমান, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর বাণী প্রচার করার জন্য, নবীর মহব্বত, প্রেমটা মানুষের কাছে বিলিয়ে দেওয়ার জন্য। আজকে কোটি কোটি অমুসলিম যে ইসলামের ছায়ার তলে আসছে, এমনি এই জবাই দেখলে কি তারা আসতো? হ্যাঁ, আউলিয়া কেরামরা কত রিয়াজত সাধনা মাধ্যমে, হ্যাঁ, যেখানে প্রয়োজন হয়েছে সেখানে কিন্তু ওনারা জিহাদ করেছে, দুনিয়াবী লড়াইও আউলিয়া কেরামরা করছে।
করছে কিনা? বাংলার জমিনে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে নাসিরউদ্দিন সিপাহ সালারের নেতৃত্বে সেই সময় উনি যারা ইসলামের দুশ্মন তাদের বিরুদ্ধে উনি লড়াই করে দেখিয়েছেন, ঠিক কিনা? আপনি ইন্ডিয়াতে যান, খাজা গরিবে নওয়াজ যতদিন ইন্ডিয়ার জমিনে আসতে পারেনি, সেই আফগানিস্তান থেকে মুসলমান সেনাপতিরা বারবার ব্যর্থ হয়েছে। উনি আসার পরেই ওনার বেলায়েতের নজরে ওনার থেকে দোয়া নিয়ে তারা যুদ্ধে জয়লাভ করেছে। সুবহানাল্লাহ বলুন, ঠিক কিনা? এই যে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, উনি যে ফিলিস্তিন জয় করেছিলেন, বাইতুল মুকাদ্দাস, ওনার সৈন্য বাহিনীর মধ্যে বড় বড় সেনাপতিরা সবাই কাদেরিয়া তরিকা সিলসিলার অনুসারী ছিলেন। সুবহানাল্লাহ বলুন। এবং এমনকি ওনার ওই দলে অনেক পীর মাশায়েখ, বিভিন্ন সিলসিলার নকশবন্দিয়া, কাদেরিয়া, তারা বিভিন্ন তরিকার পীর মাশায়েখরা তাদের অনুসারীদেরকে নিয়ে ওনার সৈন্য দলে কি করেছেন? যোগদান করেছিলেন। সুবহানাল্লাহ বলুন। জিহাদের যখন দরকার হয়, সত্যিকারের জিহাদে আউলিয়া কেরামরা, পীর মাশায়েখরা সবসময় শরীক ছিল। যারা বলে পীর মাশায়েখ আউলিয়ারা এরা খালি খানকাতে আরামায় এসে ব্যস্ত থাকে, এটা ভুল। কিছুর জন্য আপনি সবাইকে টানতে পারবেন না, কিছু মানুষের কারণে। আপনি স্পেনে ইয়াতে যান, মরক্কোয় যান, শেখ আল মালালাইন, উনি স্পেনের বিরুদ্ধে ওনার অনুসারীদেরকে নিয়ে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন। আপনি লিবিয়া যান, সেখানেও দেখবেন কাদিয়া তরিকার শেখ সুফি মুক্তার, ইব্রাহিম মুক্তার ওনার নাম, উনি ইটালির সরকারের বিরুদ্ধে জিহাদ করে উনি ওনাকে ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছে। আলজেরিয়া যান, শেখ আব্দুল কাদের, উনি কিন্তু ওখানে ফাদার অব দ্য নেশন, উনিও কাদেরিয়া তরিকার সুফি শেখ ছিলেন। এভাবে তিউনিসিয়া যান, প্রতিটা জায়গায় জায়গায় এই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে দেশ যারা দখল করেছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সুফি শেখরা। এগুলোর ইতিহাস আমাদের জানতে হবে। যারা আউলিয়া কেরাম সুফিদের ব্যাপারে যারা বিরূপ মন্তব্য করে তারা আসলে আসল যারা সুফি, যারা প্রয়োজন হলে যুদ্ধের ময়দানে বদরের হাতিয়ার তারাও নিতে জানে, ঠিক কিনা? ওহুদের হাতিয়ার তারা নিতে জানে। সেই শিক্ষা আল্লাহ রসুল থেকে নিয়েছেন, সাহাবায়ে কেরামদের থেকে তারা নিয়েছেন। সুতরাং কসুরি বানার মতো চিন্তা করবেন না। যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, এভাবে একের পর এক আলেমদেরকে আপনারা যদি হত্যা করেন, তাহলে কিন্তু এর সমুচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এখনো সময় আছে। এই সরকারের প্রতি আহ্বান রাখছি, এই মিলাদুন নবীর মাসে আপনারা তো অনেক সংস্কার করতেছেন। আল্লামা নুরুল ইসলাম ফারুকের বিচার যে কারণে করা হয়নি, যেমন আপনারা সাংবাদিক সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার করার জন্য আপনারা উদ্যোগ নিয়েছেন। আপনারা সুন্নি জনতার এই যে মনের ব্যথা নিরসন করার জন্য, তাদের ক্ষোভ নিরসন করার জন্য আপনারা আল্লামা নুরুল ইসলাম ফারুকী, মাওলানা রইসউদ্দিনের বিচার আপনারা করে দেখিয়ে দিবেন যে আপনারা নিরপেক্ষ। নিরপেক্ষতা প্রমাণ করতে হবে আপনাদের। বিগত সরকারের মতো এই সন্ত্রাসীদেরকে, হত্যাকারীদেরকে বাঁচিয়ে আপনারা সুন্নি জনতার মনে যে আগুন, সেটাকে আরো বাড়িয়ে দিবেন না।
ঠিক কিনা? আল্লাহ পাক এই 1500 বছর উদযাপন আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদায় করছি। এই 1500 বছর এটা একটা বিশেষ দিন আমাদের জন্য, ঠিক কিনা? এবারে মিলাদুন নবী আমাদের জন্য বিশেষ দিন। বিশেষ করে গত বছর মিলাদুন নবীতে এই এদিদি চক্র, এদিদের চালা চামুন্ডাগুলা মিলাদুন নবীর মিছিলে হামলা করে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের একজন নবীর আশেককে শহীদ করেছিল এবং অনেক জায়গায় বাধা দিয়েছে। এবছর সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, মিলাদুন নবীর প্রত্যেকটা জুলুস এবং মাহফিল বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন, এগুলার পারমিশন সহজে দিতে হবে এবং করার জন্য যতটুকু নিরাপত্তা সেটা আপনাদের দিতে হবে। আমরা কারো অনুষ্ঠান করতে বাধা দিই না। আমরা বাংলাদেশের ইসলামের ধর্মের কে নিয়ে অনেক অনেক মতাদর্শ মানুষ আছে, তাদের অনুষ্ঠান করছে। কই সুন্নিরা কখনো কারো একটা মাহফিলের প্যান্ডেল একটা ঢিলও মারেনি, ঠিক কিনা? কারণ সেই শিক্ষা আমাদেরকে আল্লাহ রাসূল দেয়নি, সেই শিক্ষা আমাদেরকে আমাদের আকাবেররা দেয়নি, আমাদের পীর মুর্শিদরা দেয়নি। তাই বলে মনে করেন না কুল বলদ আমরা কিছুই জানি না বা আমাদেরকে যেমন ইচ্ছা তেমন করা যাবে, এটা ভুল। আমরা আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন, আমরা ধৈর্য ধারণ করছি। ধৈর্যের একটা সীমা আছে, ধৈর্যেরও সীমা অতিক্রমকারীকে আল্লাহ ভালোবাসেন না। যারা আমাদের সীমা ভেঙে দিবে, সীমা তাদের উপরে আল্লাহর গজব আসবে, দুনিয়ার গজব যাবে। এই যে আজকে আমরা আমিরুজ্জামান শাহর দরবারে আমরা সবাই হাজির হয়েছি, যার রিয়াজত সাধনা হযরত গাউসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী, ওনার দরবারে ওনার অনেক খলিফা ছিল। এমনি এমনি আমিরুজ্জামান শাহ আমিরুজ্জামান হয়নি, ওনারা রিয়াজত সাধনা মাধ্যমে এলেম ছিল। এলেম থাকলে কি, আজকাল তো এলেম বহুত আছে। যদি মাদ্রাসার পড়লে যদি সব অলি আল্লাহ হইতো, তাহলে তো হাজার হাজার অলি আল্লাহ প্রতি বছর এই কামেল পাস করে সব বাইরে হইতো, ঠিক কিনা? এই যে আকাম কুকাম যে আমরা দেখি বাইন্দা পিটাই, ছোট ছোট বাচ্চাদের মা গুলা জোদা দিয়ে পিটাইতেছে কতগুলা, দেখি কিনা? এগুলা দেখা যাইতো না। কারণ কি, সে শরীয়তের শিক্ষা নিছে, ওইটা নিয়ে তার কাজ হয়নি। আরেকটা শিক্ষা নেওয়ার জন্য শাহ আমিরুজ্জামানরা যে জায়গায় যাইয়া সেটা হাসিল করছে, হ্যাঁ, অলিউল্লাহ রাজাপুরীরা যেখানে যাইয়া হাসিল করছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি পীরানের পীর, পীরদের পীর, ওনার একজন পীর ছিল, যেখান থেকে ওই এলমে লদুনি উনি শিক্ষা নিয়েছেন, এলমে ইয়াকিন শিক্ষা নিয়েছেন, রুহানিয়ত শিক্ষা, রুহানিয়তকে সমৃদ্ধ করেছেন। ওনার একজন পীর ছিল কিনা, হযরত সৈয়দ শেখ সৈয়দ মখজুমি রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ শাইখুল হাদিস, যিনি মদিনাতে দরজ দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল হুকুম করেছে ভারতে আসছে, কারণ এই ভারত উপমহাদেশ ইসলামের ছায়াতলে আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত দাতা গঞ্জবাক হুজবেরি রহমতুল্লাহ আলাইহি, উনিও আসছেন এর আগে, গাউসে পাকের আগে উনি আসছেন এদিকে। আইসা ওই তখন তো লাহোর, ভারত, দিল্লি সব এক দেশ ছিল, অবিভক্ত ভারত। উনি অতটুকু এসা ওখান থেকেই এদিকে লোক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওনার খলিফাদেরকে পাঠিয়ে পাঠিয়ে রাস্তা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। মাঠ তৈরি করেছেন। এমনি এমনি আজকে কোটি কোটি মুসলমান এই আকাশ থেকে পড়েনি। কত রক্ত দিতে হয়েছে, কত রেয়াজত, কত
যে কল্লা শহীদ বাংলাদেশে শহীদ করে দিয়েছে কাফেররা, হ্যাঁ, এরকম অসংখ্য আল্লাহর ওলিরা আছে যারা শাহাদাত বরণ করেছে। খাজা গরিবে নওয়াজও ওই দাতা গঞ্জ বখশ রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে 40 দিন চিল্লা করেছে। সেই চিল্লার জায়গাটা এখন আছে। সেখান থেকে আরো ফৈজাত, আরো সমৃদ্ধ হয়ে উনি ভারতে আসছে। সুবহানাল্লাহ। এগুলার অনেক ইতিহাস আছে। গৌসুল আজম মাইজভান্ডারী উনিও আসছেন হযরত হামিদউদ্দিন গৌরীর মাধ্যমে সেই বাগদাদ শরীফ থেকে। সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর বংশধর, যিনি বাংলাদেশে এই গৌড়ে, বাংলার রাজধানী গৌড়ে উনি কি করেছেন, বিচারকের দায়িত্ব পালন করার জন্য আসছিলেন। সুবহানাল্লাহ। ওইখান থেকে মেজভান্ডার শরীফ ওনার বংশধররা স্থায়ী বসতি করে আজকে এই আধ্যাত্মিক শরাফতের প্রাণকেন্দ্র, যেখানে শুধু শরীয়ত পাওয়া যায় না, ইলমে হাকিকত, মারফত, তরিকত সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো উনিও শাইখুল হাদিস ছিলেন হযরত হামিদুল্লাহ মাইজভান্ডারী, যিনি ক্যালকাটা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন। সেই লিস্টের মতো ওনার নাম আছে, কারা কারা প্রিন্সিপাল ছিলেন। বোয়ালি কলন্দার মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। উনি আবার ফিকহ শাস্ত্রে, আইন শাস্ত্রে উনি পাশ করে ওনাকে যশোরে উনি কয়েক বছর বিচারকের দায়িত্ব, শরীয়তের বিচার করেছেন এই দেশে। সুবহানাল্লাহ। তো এগুলা গাছতলা বাঁশতলা থেকে উঠে আসা লোকজন না, বুঝতে হবে, ঠিক কিনা? তো এই আমিরুজ্জামান শাহ হযরত কেবলা আলমের খেলাফত প্রাপ্ত, ফয়জত প্রাপ্ত একজন মহান ওলি আল্লাহ। ওনার একটা ঘটনা বলি। হযরতের সামনে অনেক লোকজন বসে আছে। একদিন হযরত কেবলা বলতেছেন, তোমরা যারা জান্নাতে যাইতে চাও সবাই ডান হাত ধরো। এখন সাধারণ মানুষজন সবাই তো দুনিয়ার পাগল, আর সব কেমনে জান্নাতে যাবে সেটার পাগল, ঠিক কিনা? বেশি আমল না করে তাই সবাই যাইয়া ডান হাত ধরছে। এখন শাহ আমিরুজ্জামান যাইয়া বাম হাত ধরছে। বলছে যারা জান্নাতে যাবে ডান হাত ধরো, যারা জাহান্নামে যাবে তারা বাম হাত ধরো। এখন উনি যাইয়া ধরছে বাম হাত। তো ঠিক আছে, তুমি কালা সোনা, তুমি বাম হাত কেন ধরলা? বলে আমার মালিকের বাম হাত যদি জাহান্নামে যায়, আমিও জাহান্নামে যাইতে রাজি আছি। এটা তো একটা পরীক্ষা। এগুলো কি পরীক্ষা? ইলমে মারফত যেখানে থাকবে, শরীয়ত শুধু না, মারফত যেখানে থাকবে সেখানে এরকম অনেক পরীক্ষা থাকবে। আল্লাহর ওলি দরবেশরা ওরা এরকম বিভিন্ন পরীক্ষা নিয়েছে। খাজা গরিবে নওয়াজের পীর ও মুর্শিদ ছিলেন হযরত খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। 18 বছর খাজা গরিবে নওয়াজ ওনার পীর ও মুর্শিদের খেদমতে গোলামিতে ছিলেন। ওনার একটা স্টোভ ছিল যেটাতে খাবার গরম করতো, ওনার হুজুরের খাওয়া। উনি ঠান্ডা খাবার খেলে একটু পেটে অসুখ হইত। এইটার দায়িত্ব দিয়েছিল খাজা গরিবে নওয়াজকে, যে এটা তুমি রাখবা যেন না ভাঙে। এটা উনি মাথায় করে করে দীর্ঘ 18 বছর এটা পাহারা দিয়েছে। এমনি এমনি না, শুক্র 8 দিনে সব পাইয়া দেবে লাগে না, এত সহজ না। খাজা গরিবে নওয়াজ এমনি এমনি গরিবে নওয়াজ হয়নি। এরকম পীর মুর্শিদরা মুরিদদের অনেক পরীক্ষা করে। উনি হযরত ওসমান হারুনি, খাজা ওসমান হারুনি হজে যাবেন। এখন কয়েক হাজার লোক একত্র হয়ে গেল, হুজুরের সাথে সবাই হজে যাবে। এখন কাকে বাদ দিবে উনি? কারো বাদ দিলে মনে কষ্ট পাইতেছে, যে হুজুর আমার মনে কম দেখতে পারে, এর লেগে আমার বাদ দেয়। বলবেন না? আপনারা বলবেন কিনা? এখন উনি বলাচ্ছে সবাই চলো, যারা যারা যাইতে চলো। এখন 15-20 মাইল যাওয়ার পরে
খাওয়া গরিবের নামাজও সাথে আছে। একটা বড় মন্দির দেখলো, তো উনি সবাইকে বললো চলো আমরা একটা মন্দিরে ঢুকি। কোথায় ঢুকি? মন্দিরে ঢুকি। এখন 15-20 জন বাদ দিয়া বাকি যা ছিল সবাই বেঁকে গেল। হায় হায়, এতদিন কার লগে হাঁটলাম, এই লোক আমাদেরকে হজের কথা কই এখন মন্দিরে ঢুকেছে। তো ওনার সাথে এই 15-20 জন ঢুকলো আর সবাই বাড়ির দিকে চলে গেল। তখন খাজা ওসমান হারুনি বলতেছে, এই যে তোমরা 15-20 জন, তোমরাই আমার সাচ্চা আসে, আর তোমাদের আমার প্রতি বিশ্বাস, আমি তোমাদেরকে কখনো ভুল পথে নেব না। আমি তো পরীক্ষা করার জন্য ঢুকছি মন্দিরে। ঢুকে কি আমি কি পূজা করতেছি? আমি ঢুকছি পরীক্ষা করার জন্য, কারা আমাকে বিশ্বাস করো, কারা আমাকে পরিপূর্ণভাবে আনুগত্য করো, যেটা আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর তাওয়াইদারি করো, আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। উলিল আমর, শরীয়ত তরিকতের ইমাম যারা নেতৃত্বে থাকবে, শরীয়ত এবং তরিকতের নেতৃত্বে, তাদের আনুগত্য করো। সুবহানাল্লাহ। এরকম পরীক্ষা অনেক হয়েছে। তো শাহ আমিরুজ্জামানকে পরীক্ষা করছে, ঠিক কিনা? এরকম দরবেশ সুফিরা মুরিদদের অনেক পরীক্ষা করবে। যদি বিশ্বাসের জায়গায় সঠিকভাবে বিশ্বাস না থাকে তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। আনাল হক বলে মনসুর হাওলাত, ওই কাঠমোল্লার দল ওনাকে কি পিটিয়ে মেরেছে, নাউযুবিল্লাহ বলো। তার থেকে যদি জিজ্ঞেস করা হয় তো কেন বলো, সেই সময় দেয়নি। আরেকজন সুফি দরবেশ নিজে নিজে বলতো যে তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না। এখন মোল্লার দল তো তারে ঘিরে ধরছে, এই তুই এটা কি বলো, খোদা না মানে তুমি বান্দা কার, তোমার খোদাকে? তারে নিয়ে বসছে সালিশে। সে বলছে যে আমি তো আমার আল্লাহকে বলিনি, আমার মালিককে বলিনি, আমি আমার নফসকে বলছি। নফস আমাকে তার দিকে টানার জন্য টানাটানি করতেছে। নফস তার গোলামি করতে বলছে আমাকে, তার গোলাম বানাইতে যাচ্ছে। আমি তো নফসের গোলাম হব না, আমি তো আল্লাহর গোলাম হব। আমার মালিক তো একজন। ওই কথা মাদ্রাসায় পড়ুয়ারা বোঝার কোন সাধ্য নেই, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে নফসে মুতমাইনা হাসিলের দরবার, রোহানিয়তকে সমৃদ্ধ করার দরবার, আত্মার পরিশুদ্ধতা। আল্লাহ পাক কোরআনে যেটা বলছে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক কোরআনে বলে সেই সফল যার কল পরিশুদ্ধ, আর সেই ব্যর্থ জাহান্নামী হবে যার আত্মা কল পাপাচার দ্বারা পরিপূর্ণ। এই জন্য আউলিয়া কেরামের দরবারে তুমি যত বড় মুফতি হও, যত বড় জ্ঞানী হও, পিএইচডি ডিগ্রি, তোমাকে ওইটা হাসিল করার জন্য আসতে হবে, আদব শিকার জন্য আসতে হবে। তোমার মধ্যে আদব থাকলে তোমার ইবাদত থাকবে। যেখানে আদব সেখানে ইবাদত, যেখানে বেয়াদবি সেখানে জাহান্নামী, ধ্বংস। এই জন্য আপনারা দেখেন যত বড় বড় আল্লাহর ওলিরা, হযরত মসনবির লেখক হযরত জালালউদ্দিন রুমি, এত জ্ঞানের অধিকারী যিনি মসনবি লিখেছেন, ওনাকে একজন মজজুব হযরত শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে বায়াত হইতে হয়েছে। সারাটা জীবন ওনার পিছনে অতিবাহিত হয়েছে। উনি এত কিতাব লিখেছেন, দরজ দিতেন হাজার হাজার ছাত্র। একদিন এরকম দরজ দিচ্ছেন, কিতাবের উপর কিতাব রাখা, তখন হাতে লিখতে হইতো কিতাব। একটা মজদুব আইসা সামনে আইসা ওনার সমস্ত কিতাবগুলো নিয়ে, একটা পানির ড্রাম ছিল মানুষকে খাওয়ানোর জন্য পানি রাখা, সেই ড্রামের মধ্যে সব পানির মধ্যে নিয়ে ফালাই দিছে। এখন জালালউদ্দিন রুমি তো ওনাকে চিনে না, প্রথম দেখা। উনি তো রেগে গেছেন, এই পাগল ছাগল কোত্থেকে এগুলো লোকজনের ডাক দিছে, এই আমার সমস্ত কিতাব সারা জীবনের সাধনা সব
পানিতে ফালে নষ্ট করছে। তো উনি হাসতে হাসতে বলছে, মোল্লা, তোমার ভিতরে যেটা আছে সেটাই আসল জ্ঞান, তোমার কিতাব এগুলো কাগজ তোমার জ্ঞান নেই, তুমি জ্ঞান থাকলে আবার লিখতে পারবা। তখন উনি কিতাবগুলা আরেকজনের দিয়ে উঠাইলেন, উঠে দেখলেন যে বইয়ের একটা পাতাও ভিজে নেই, একটা হরফ একটা শব্দ মুছে নেই। সুবহানাল্লাহ। তখন তো উনি তাজ্জব হয়ে গেলেন, এইটা আবার কোন জ্ঞান? এই জ্ঞান কিসের জ্ঞান? এই জ্ঞান তো আমার কাছে নাই। পানিতে চুবাই দিছে, একটা অক্ষর মুছে নেই, আমার তো এটা না দরকার। এই সারাটা জীবন শামসুত তাবরিজের পিছনে ঘুরছেন। সুবহানাল্লাহ। হুব্ব দরবে শাহ কলিদে জান্নাতাস দুশমনে ঈসা হাযাই লানাতাস। এই জন্য বলেছেন, যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবে তাদের জন্য জান্নাতের ফায়সালা, যারা দুশমনী করবে তাদের জন্য দুশমনে ঈসা হাযাই লানাত, তাদের উপর আল্লাহর লাহানত বর্ষিত হবে। কাইফা মাদ্দা জিল্লু নকশা আউলিয়াস কুদলিল নূরে খুরশিদ খোদাস। হে জগৎবাসী, তোমরা চেয়ে দেখো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের মাজার রওজাগুলোকে কিভাবে আলোকিত করে রেখেছে। সুবহানাল্লাহ। এই আলো কোনো দুনিয়ার আলো নয়, এটা আল্লাহর নূরের তাজাল্লির আলো। সুবহানাল্লাহ। এখানে গেলে আল্লাহর খৌফ পয়দা হয়, আল্লাহর ভালোবাসা পয়দা হয়, নবীর ভালোবাসা অন্তরে প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ। আদব শিক্ষা হয়, বিয়াদবি দূর হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকে। এই জন্য কিয়ামত পর্যন্ত মানুষ যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে হয়, তাদেরকে আউলিয়া কিরামদের ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক কেন বলেছেন? পয়রা যদি সব হয়ে যেত, প্রতিষ্ঠানে পয়রা সব হয়ে গেলে সাদিকিন বান্দাদের সঙ্গী হইতে আল্লাহ বলতেন না, ঠিক কিনা? তো এইগুলা আমরা যে যতই বলুক, ফেসবুক এমন একটা শয়তানের যন্ত্র বাইরেছে, আর দাজ্জালের মেইন হাতিয়ার কিন্তু আইসা গেছে। মনে রাখবেন, এইটার নাম কি? এটার নাম হচ্ছে এআই। একজনেরটা আরেকজনের লাগাইয়া, একজনের কণ্ঠ আরেকজনের লাগাইয়া, একজনের মাথা মুন্ডু আরেকজনের সাথে লাগাইয়া এই যে বিভ্রান্ত করা মানুষকে বেঈমান মুনাফিক পথভ্রষ্ট বানানোর বড় কৌশল, এটা দাজ্জালের কৌশল। কিন্তু দাজ্জালের অনেক অস্ত্রের মধ্যে এটা একটা অস্ত্র। এটা কিন্তু আইসা গেছে পৃথিবীতে। তো দাজ্জালও আসবে, খুব একটা বেশি দেরি নেই, হয়তো চলে আসবে। যে অবস্থা দেখতেছি জাহেলিয়াতের পাথর দিয়া যেভাবে মানুষকে মাইরা ভর্তা বানাইতেছে, জান নাই তারপরও তার খবর নেই, আর জান তো চলে গেছে আগে, তারপরও পাথর মারা শেষ হইতেছে না, হত্যা করা এখন সে আইমে জাহেলিয়াতের মতো, মানে এটা নস্যি ব্যাপার। একটা মানুষকে হত্যা করা, লুটপাট করা, মবের নামে, নামও দিছে মব জাস্টিস। তাহলে ইমাম মাহাদিও আসবে কিনা? প্রস্তুতি নেন। ইমাম হোসাইনের সৈনিকরাই কিন্তু ইমাম মাহাদির অনুসারী হবে একমাত্র। যারা সত্য এবং ন্যায়ের জন্য লড়াই করার শিক্ষা ইমাম হোসাইন থেকে নেবে, ওনার আদর্শ থেকে নেবে, তারাই একমাত্র ইমাম মাহাদিকে চিনে নিতে পারবে। উনিও আহলে বাইত। ইমাম মাহাদি কিন্তু কোন ইমাম মাহাদি আলাইহিস সালাম, উনি কিন্তু আহলে বাইত, উনি কিন্তু আওলাদে রাসূল, নবী বংশ থেকে উনি আসবেন। সুবহানাল্লাহ। তো সুতরাং তরুণ সমাজ, যুবক সমাজ, ওই ফেসবুক থেকে প্রতারিত হইবেন না। এদের মুখ থেকে কখনো একটা নাতে রাসূল আপনারা শুনবেন না। এগুলাকে বেদাত বলে মানুষের অন্তর থেকে তারা দূরে সরাই যায়। আল্লাহর শান একটা হাম শুনবেন না, কিন্তু আধুনিক গান, অন্য গানগুলা ঠিকই শোনা যায়। নায়িকাদের
কোরআনের তাফসীরের কথা বলে তাদের আলোচনা শোনা যায়, ঠিক কিনা? এগুলো যারা দেখেন তারা বুঝতে পারবেন, আর যারা দেখেন না তারা দেখে নেন আল্লাহ বস, ঈমান দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, ঠিক কিনা? এরা খালি নবী শান আজমত আহলে বাইতের কথা, মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার শানে গোস্তাকি হয়েছে কিনা? হ্যাঁ, উম্মুল মুমিনিন সমস্ত উম্মতের মা, মাকে সন্তান, উনি নিজের মা থেকে আরো হাজার হাজার শ্রেষ্ঠ মা, ঠিক কিনা? কোন সন্তান মাকে বুড়ি রাখতে পারে? হ্যাঁ, ইনটেক না বলতে পারে? এটা কি দারজ কিনা? যে বলে হ্যাঁ, তার ধর্মের ঠিক নেই। তো এরকম নমুনা আমাদের দেশে আছে কিনা? আছে। আল্লাহ যেন এইগুলা থেকে আমাদের যুব সমাজ ওই গান টান গাইলে এন্টারটেইনমেন্ট, এদের কথাগুলো হা করে গিলে